তো স্টার্ট থেকে তো খুব একটা কিছু বলা হয়নি, মানে কিছু ডেসক্রাইব করা হয়নি যে কী হলো। আমরা প্রথমে শিয়ালদা থেকে শুরু করলাম। শিয়ালদা থেকে শুরু করে আমরা রাজধানীতে এলাম হচ্ছে দিল্লি। দিল্লি থেকে ওখান থেকে বাসে এলাম হচ্ছে এয়ারপোর্ট থেকে আমরা প্লেনে এলাম হচ্ছে শ্রীনগর থেকে একটা নিয়ে এসে একটা গাড়িতে, দুটো গাড়িতে আমরা টোটাল 26 জন এলাম। আমরা অ্যাকচুয়ালি বলে রাখি ট্রিপটা করছি অ্যাট্রিওর সাথে, ঠিক আছে? অ্যাট্রিও হচ্ছে একটা ইলেকট্রিক্যাল গুডসের কোম্পানি, ওরা মেনলি বাল্ব বা এই ধরনের ইলেকট্রিক্যাল গুডসগুলো ওরা বানায়। তো ওদের সাথে আমরা ট্রিপটা করছি। সাথে আছে বলতে সৌগত নিয়ে এসছে আমাকে, যাই হোক। তো ট্রিপটা করছি এখন। যেটা ভালো লাগলো, দেখো ট্রিপ তো আমরা অনেকই করি, কিন্তু মেনলি যেটা ভালো লাগার সেটা হচ্ছে মানে হসপিটালিটি। সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার জার্নি টুয়ার্ডস গুলমার্গ। সকাল এখন 8:30 বাজে, 8 থেকে 8:30 বাজে এখন। তো আমরা এখন গুলমার্গের উদ্দেশ্যে বেরোবো। তো বাকিটা রাস্তায় দেখা হবে। মোটামুটি আমরা ব্রেকফাস্ট করে রেডি সবাই, নানা ধরনের ব্রেকফাস্ট। হ্যাঁ, মানে কেউ যদি ব্রেকফাস্ট করতে চায়, মানে কেউ যদি খাদ্যরসিক হয় তার কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া নিয়ে অ্যাটলিস্ট কোনো চিন্তা নেই। বাকিটা দেখা হবে রাস্তায়। আরে ভাই এখন আর কিছু বলিস না, মুড়মুড়িয়ে নিয়ে চলে আসছে, বসে একটা করে। বলো, অনেক সুন্দর লাগছে, ভালো অনেক। ভেজে করে আমরা আরামসে, হ্যাঁ আরামসে ওঠা।
after first phase gondola ride, and now we are proceeding for phase 2 gondola ride. Though it is a bit though it is a bit crowded, still it is quite awesome. আমরা গুলমার্গে এসেছি, ভিউটা দেখালাম, জাস্ট অসাম, অসম্ভব সুন্দর। আর এবার ফার্স্ট ফেজ গন্ডোলা রাইডের পর আমরা এবার যাচ্ছি সেকেন্ড ফেজ গন্ডোলা রাইড। এবার আমরা চলে এসেছি ফেজ 2 দিয়ে 13,000 ফিটে, হুইচ ইজ 4200 মিটার। ভিউ এখানকার মানে সেটা একজন এক্ষুনি পড়ে গেছিল, আবার সেইটা হয়তো বলে বোঝানো যাবে না, বা ছবিতে ভিডিওতে দেখেও বোঝানো যাবে না, এখানে না আসলে সেই জিনিস বোঝা যাবে না। ঠিক আছে, চল একটা ভিডিওটা একবার দেখি দে, ভিউটা। হ্যাঁ, অ্যাক্টিভিটির পরে, অ্যাক্টিভিটি তো না, গন্ডোলা রাইডের পরে এখন এই বিকেলবেলা 6টা 6:30 নাগাদ এসে আমরা পৌঁছালাম আবার গুলমার্গে। এখান থেকে আবার স্কি করে আমরা যাব। মোটামুটি সকাল থেকে সারাদিন না খেয়ে দিয়ে হাল সব খারাপ, এখন গিয়ে আগে জল খাওয়া আর খাওয়া দাওয়া করে তারপরে আমাদের আবার কিছু শুরু হবে। পোকার মতো বসে আছি করা লোক